নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জেরোম ব্রুনার। উনি একজন আমেরিকান সাইকোলজিস্ট। উনার জন্ম 1915 সালে। উনি ডিউক ইউনিভার্সিটি থেকে ওনার ডিগ্রি এবং হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ওনার মাস্টার ডিগ্রি ও পিএইচডি গ্রহণ করেন। উনি একজন কগনিটিভ কনস্ট্রাকটিভিস্ট। পিয়াজে, ভাইগোটস্কি যেমন কগনিটিভ কনস্ট্রাকটিভিস্ট হিসেবে চিনি, তেমনি এই জেরোম ব্রুনারও কিন্তু একজন কগনিটিভ কনস্ট্রাকটিভিস্ট। এইবার এই জেরোম ব্রুনারের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের মধ্যে কিন্তু আমরা পিয়াজে এবং ভাইগোটস্কির ধারণার প্রভাবও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। পিয়াজে এবং ভাইগোটস্কির প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। এবার আমরা ব্রুনারের কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। প্রথম, তিনি 1960 সালে উনার একটা গবেষণাপত্রে উনি এক ধরনের লার্নিং এর কথা বলেছেন। সেই লার্নিংটার নাম হচ্ছে ডিসকভারি লার্নিং, যাকে আমরা বাংলায় বলি আবিষ্কারমূলক শিখন। আসলে জেরোম ব্রুনার বিশ্বাস করতেন শিক্ষার্থীরা নিজের জ্ঞান নিজেই তৈরি করে, অর্থাৎ তার বোধগম্যতা সে নিজেই তৈরি করে। এক্ষেত্রে উনি বলেছেন শিক্ষার্থীকে শেখাতে হলে ওর সামনে সমস্যা আকারে কোনো বিষয় উপস্থাপন করতে হবে এবং এই সমস্যা সমাধান করতে গিয়ে সে বিভিন্ন রকম অনুসন্ধান করবে এবং এই ক্ষেত্রে সে আবিষ্কারকের ভূমিকা অবতীর্ণ হবে এবং এইভাবে অনুসন্ধান করতে করতে সে কিন্তু সেই সমস্যাটা সমাধান করতে পারবে এবং তার শিখন হবে। এই বিষয়টাকে বলা হয় ডিসকভারি লার্নিং। আসলে ডিসকভারি লার্নিং কিছু না, সেটা হচ্ছে আমরা যদি ডিসকভারি লার্নিংকে বলি এনকোয়ারি বেস লার্নিং। ডিসকভারি লার্নিং কিন্তু এক প্রকারের এনকোয়ারি বেস লার্নিং, অর্থাৎ অনুসন্ধানের মধ্যে দিয়ে আমরা কোনো কিছু আবিষ্কার করব, আমরা কোনো কিছু শিখব। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা আবিষ্কারকের ভূমিকায় অবতীর্ণ হবে। এই হচ্ছে ওনার একটা কনসেপ্ট, ডিসকভারি লার্নিং। এইবার ব্রুনার কগনিটিভ ডেভেলপমেন্ট আলোচনা প্রসঙ্গে কগনিটিভ ডেভেলপমেন্টের 3 মুড অফ রিপ্রেজেন্টেশন, অর্থাৎ 3টি স্টেজের কথা কিন্তু উনি বলেছিলেন। কগনিটিভ ডেভেলপমেন্টের 3টি স্টেজ, কগনিটিভ ডেভেলপমেন্ট কিভাবে হয় এই আলোচনা প্রসঙ্গে তিনি 3টি স্টেজের কথা বলেছেন। প্রথমটা হচ্ছে অ্যাডাপটিভ স্টেজ, দ্বিতীয়টা হচ্ছে আইকনিক স্টেজ, আর তৃতীয়টা হচ্ছে সিম্বলিক স্টেজ। আমরা এটাকে স্টেজ দেওয়া বলে মুড অফ রিপ্রেজেন্টেশন কিন্তু বলতে পারি, আমরা মুড অফ রিপ্রেজেন্টেশন বলতে পারি। এই অ্যাডাপটিভ স্টেজ, এখন আমরা অ্যাডাপটিভ স্টেজ সম্পর্কে জানবো। আসলে অ্যাডাপটিভ স্টেজ বলতে এখানে যে লার্নিং হয়, অ্যাডাপটিভ স্টেজে এই তিনটা, উনি কগনিটিভ ডেভেলপমেন্টের 3টা স্টেজের কথা বলেছেন। এই 3টা স্টেজের পরিপ্রেক্ষিতে লার্নিং কিভাবে হয় আমরা সেটা আলোচনা করব। এই যে অ্যাডাপটিভ স্টেজ, যে বাচ্চার যে লার্নিং হয় সেটা হয় অ্যাকশন বেস, and body movement। অর্থাৎ এই যে অ্যাডাপটিভ অর্থাৎ সক্রিয়তার এই স্তরে যে শিখন হয় সেটা হয় হাতে কলমে এবং বাচ্চার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে। তাই এই স্তরে বাচ্চাকে শেখাতে হলে বাচ্চাকে কাজের মধ্যে দিয়ে, হাতে কলমের মধ্যে দিয়ে তাকে অভিজ্ঞতা প্রদান করতে হবে। এই যে সময়সীমা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি 0 থেকে 3 বছর। অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই স্তরে যদি বাচ্চার যে শিখন হয় কিভাবে হয়, অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে, অর্থাৎ বডি মুভমেন্টের মধ্যে দিয়ে এবং
অ্যাকশনের মধ্যে দিয়ে, কোনো কাজ করার মধ্যে। এখানে মোটর স্কিলের উপর কিন্তু এই স্টেজে বিশেষ একটা গুরুত্ব কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এরপর যে দ্বিতীয় স্টেজ, সেটা সময়কাল হচ্ছে 3 থেকে 6 বছর, এবং এই স্টেজে যে লার্নিং হয় সেটা হয় ইমেজ বেস। ইমেজ বেস ব্যাপারটা কি, যে এখানে যে বাচ্চার যে এই স্তরে যে বাচ্চার লার্নিং হচ্ছে সেটা কোনো দৃষ্টিগত প্রত্যক্ষের উপর নির্ভর করে, অর্থাৎ কোনো দৃষ্টিগত উদ্দীপক বাচ্চার কাছে যখন নিয়ে আসা হবে তখনই কিন্তু তার লার্নিং হবে। অর্থাৎ ইমেজ পিকচার এগুলির উপর ভিত্তি করে বাচ্চার শিখন হয়। যেমন এই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। আমরা ছোট বয়সে আমাদের যে মহাভারতের বই ছিল, সেই মহাভারতের বইগুলিতে প্রত্যেকটা ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু ছবি থাকতো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছবি থাকতো। ঠিক তেমনি আমাদের বাচ্চাদের যে বইগুলি আছে, সেই কোনো একটা বিষয় দুটো লাইন থাকলে সেই দুটো লাইনের উপর ভিত্তি করে কিন্তু ছবি থাকে। এই ছবির উপর ভিত্তি করে, ছবি, ইমেজ, পিকচার এগুলির উপর ভিত্তি করে কিন্তু বাচ্চারা কনসেপ্ট গ্যাদার করে, নলেজ গ্যাদার করে, তাদের লার্নিং হয়। এটাকে বলা হয় আইকনিক স্টেজ। এই আইকনিক স্টেজে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যার সময়সীমা হচ্ছে 3 থেকে 6 বছর। তারপরটা হচ্ছে সিম্বলিক স্টেজ। এই সিম্বলিক স্টেজ এর বয়স সীমা হচ্ছে 6 and above। এবার 6 and above, এবং এই স্টেজে লার্নিং হয় ল্যাঙ্গুয়েজ বেস। এই স্টেজে যে বাচ্চার যে লার্নিং হয় সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ বেস। ল্যাঙ্গুয়েজ বেস বলতে কি বোঝাচ্ছে, যে এখানে এই স্তরে বাচ্চা কিন্তু একটা বিমূর্ত চিন্তন করতে পারে, কোনো যুক্তি করতে পারে, কোনো কঠিন সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ এই স্তরে বাচ্চার কোনো সিম্বল, কোড, কোনো প্রতীকের উপর ভিত্তি করে কিন্তু তার লার্নিং হয়ে থাকে। এই হচ্ছে জেরুম ব্রুনার কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে 3টি স্টেজের কথা বলেছে। এই 3টি স্টেজের উপর ভিত্তি করে আমাদের কিভাবে শিখন হয় সেটা আমি আলোচনা করলাম। অ্যালেকটিভ স্টেজে আমাদের যে শিখন হয় সেটা হচ্ছে অ্যাকশন বেস এবং বডি মুভমেন্ট, অর্থাৎ কোনো কিছু হাতে কলমে করার মধ্যে দিয়ে বাচ্চার শিখন হয়। আর আইকনিক স্টেজে বাচ্চার যে শিখন হয় সেটা হলো ইমেজ বেস। যেমন আমি একটা বাচ্চাকে একটা গল্প বলছি, একটা কনসেপ্ট দিচ্ছি, সেই কনসেপ্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তার সামনে ইমেজ বা পিকচার আমি উপস্থাপন করি তাহলে তার লার্নিং কিন্তু ভালো হবে। আর একটা হচ্ছে সিম্বলিক স্টেজ, লাস্ট স্টেজ। এটাতে যে লার্নিং হয় সেটা হয় সিম্বল, কোনো সিম্বল, কোড, চিহ্ন এগুলোর উপর ভিত্তি করে, এবং এখানে বাচ্চা বিমূর্ত চিন্তন করতে পারে এবং যুক্তি করতে পারে এবং কঠিন বিষয়গুলি, কনসেপ্টগুলি সে বুঝতে পারে। এই হচ্ছে মূল বিষয়টা। এবার ব্রুনারের কিছু একটা কনসেপ্ট আমরা আলোচনা করব। ব্রুনার্স কনসেপ্ট। ব্রুনার তার গবেষণায় যে মূল যে কনসেপ্টগুলি নিয়ে কথা বলেছেন সেটা হচ্ছে ওনার মতে যে লার্নিং, শিখন হয়, শিখনে হয় তার মূল উদ্দেশ্য হলো, শিখনের মূল উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার টু ক্রিয়েট এ autonomous learner। To create a autonomous learner, অর্থাৎ ওনার মধ্যে যে শিখন বাচ্চারা যে শেখে তার মেইন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে অটোনোমাস লার্নারে পরিণত করা। উনি আগেই বলেছেন যে শিক্ষার্থী নিজের জ্ঞান নিজে তৈরি করতে পারে, সুতরাং শিখনের মেইন উদ্দেশ্য হবে শিক্ষার্থীকে অটোনোমাস লার্নার, যেন তারা শিক্ষার্থীরা নিজের গতিতে, নিজের সামর্থ্য অনুযায়ী তারা যেন পড়াশোনা করতে পারে। তাই শিখনের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের অটোনোমাস লার্নারে পরিণত করা। তারপরে উনি আরেকটি কনসেপ্টের কথা বলেছে। এই যে কনসেপ্টের পরে আরেকটা কনসেপ্টের কথা বলেছে, সেটা হচ্ছে
স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিং যাকে ভারবন্ধন বলা হয়, যে স্ক্যাফোল্ডিং এর কনসেপ্ট কিন্তু আমাদের ভাইগোটস্কিও দিয়েছেন। এই স্ক্যাফোল্ডিং হচ্ছে এক প্রকার সাহায্যদান, সাপোর্ট করা, অর্থাৎ এই যে শিখনের ক্ষেত্রে ব্রুনার বলেছেন বাচ্চাকে সাময়িক কিছুটা সাহায্য করতে হবে। এই ক্ষেত্রে সাহায্য কে করবে? অবশ্যই তার পিতামাতা এবং অবশ্যই তার শিক্ষক। তবে শুধু যে মানুষই হবে এরকম নয়, কোনো টেকনোলজি কিন্তু এই ক্ষেত্রে স্ক্যাফোল্ডিং দিতে পারে। তারপর তিনি যে কনসেপ্টটার কথা বলেছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। উনার মতে বাচ্চার যে শিখন হয়, শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজকে তিনি একটা গুরুত্বপূর্ণ টুল হিসাবে প্রতিপন্ন করেছেন। এই হচ্ছে এই যে ব্রুনারের মেইন কনসেপ্ট। তিনি প্রথম কি বলেছেন? শিখনের মূল উদ্দেশ্য হচ্ছে একটা অটোনোমাস লার্নার তৈরি করা, শিক্ষার্থীকে অটোনোমাস লার্নারে পরিণত করা, স্ক্যাফোল্ডিং দেওয়া। তারপর নেক্সট কনসেপ্ট হচ্ছে স্ক্যাফোল্ডিং এর কনসেপ্ট। দ্বিতীয়টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজকে একটা গুরুত্বপূর্ণ টুল হিসেবে উনি বিবেচনা করেছেন। তাছাড়া ব্রুনার উনার আলোচনায় আরেকটি কনসেপ্ট উনি দিয়েছেন, সেটা হচ্ছে স্পাইরাল কারিকুলাম। স্পাইরাল কারিকুলামের কনসেপ্ট কিন্তু উনি দিয়েছেন। স্পাইরাল কারিকুলাম বিষয়টা কি? আমরা স্পাইরাল বাইন্ডিং দেখেছি। স্পাইরাল বাইন্ডিং আমরা অনেক সময় আমাদের প্রজেক্ট যখন জমা দিই স্কুলে বা কলেজে স্পাইরাল বাইন্ডিং করি। আসলে স্পাইরাল বিষয়টা হচ্ছে এইরকম হচ্ছে, এই বিষয়টা হচ্ছে স্পাইরাল, অথবা যদি আমি এইভাবেও দেখাতে পারি, এই যে বিষয়টা হচ্ছে স্পাইরাল। আসলে স্পাইরাল কারিকুলাম বিষয়টা কি? স্পাইরাল কারিকুলাম হচ্ছে এই কি কনসেপ্টগুলিকে যখন কোনো একটা কারিকুলামে যে কি কনসেপ্টগুলিকে যখন আমরা বারবার উপস্থাপন করব তার কাঠিন্য মান অনুযায়ী, তখন সেই কারিকুলামটা হচ্ছে স্পাইরাল কারিকুলাম। আবারও বলছি, কোনো কারিকুলামের যে কনসেপ্ট, যে বেসিক কনসেপ্টটাকে বারবার আমি প্রেজেন্টেশন করুন কিসের অনুযায়ী? কাঠিন্য মান অনুযায়ী। অর্থাৎ এখানে সহজ থেকে কঠিনের দিকে যাবে। অর্থাৎ শিক্ষার্থীকে শিক্ষণীয় বিষয় যখন আমি উপস্থাপন করব তখন সহজ থেকে কঠিনের দিকে যাবে এবং বিষয়গুলির মধ্যে অবশ্যই লিঙ্ক থাকবে। এইবার স্পাইরাল কারিকুলামের যদি আমি একটা এক্সাম্পল তোমাদের আমি দেই, তাহলে সেটা হবে যেমন আমরা ক্লাস 6, 7, 8 এই 6এও কিন্তু আমরা লাইফ সায়েন্সে আমরা শালুক সংশ্লেষ আমরা পড়ি, আবার সেম 7এও পড়ি, আবার 8এও পড়ি। কিন্তু 6এ আমরা যতটুকু শালুক সংশ্লেষ পড়ি, যতটুকু পরিধির মধ্যে পড়ি, 7এ কিন্তু আরেকটু পরিধি বাড়ে, 9এ আরেকটু বাড়ে, এবং যখন 9, 10 যখন মাধ্যমিক পরীক্ষা দেই সেই সময় যখন পড়ি তার এই শালুক সংশ্লেষের যে বিষয়টা কিন্তু আরো বড় হয়ে যায়। আসলে 6এ যেখানে অল্প বিষয়টা আমাদের আলোচনা হয়েছে এবং সহজভাবে হয়েছে, আস্তে আস্তে কিন্তু একই বিষয় যখন আমরা 10এ উঠলাম তখন কিন্তু সেই শালক সংশ্লেষের বিষয়টা কিন্তু অনেকটাই তার পরিধি বড় হয়েছে এবং খুব জটিল না, খুব ব্যাপকভাবে কিন্তু আলোচনা হয়েছে। অর্থাৎ স্পাইরাল কারিকুলাম হচ্ছে একই বিষয়, আমরা কি একটা কারিকুলামের কি কনসেপ্টটা যখন আমরা বারবার বাচ্চার সামনে উপস্থাপন করব কিভাবে? কাঠিন্য মান অনুযায়ী, তখন সেটাকে বলা হয় স্পাইরাল কারিকুলাম। এই হচ্ছে জেরোম ব্রুনারের একটা মোটামুটি একটা কনসেপ্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আবারও নমস্কার।